আমরা চলে এসেছি আমার নানার বাড়িতে, ময়মনসিংহের ত্রিশালের রুদ্রগ্রাম নামক গ্রামে। তো এটা হচ্ছে আমার মামাদের সবজি ক্ষেত। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। কি কি সবজি আছে সে বিষয়ে মামা বলবে আপনাদেরকে। মামা, হ্যাঁ বলো বলো, তুমি আগে বলো এখানে কি কি সবজি আছে। হ্যাঁ বলো। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই যে এখানে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। তারপর এটা হচ্ছে পেঁপে গাছ। এটা কি গাছ? এটা হচ্ছে বেগুন গাছ। আচ্ছা, সামনে থেকে যাচ্ছি। আমরা তো বেগুন খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন বেগুন গাছে কি সুন্দর বেগুন এসেছে। তারপর এগুলো তো পেঁপে গাছ বললামই। এটা কি গাছ? কুমড়া গাছ। দেখেন কুমড়া গাছে কি সুন্দর ফুল আসছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে কুমড়াও দেখা যাবে। আবার এটা কি? এটা এটা হলো ভাটি শাক, ভত্তা শাক। ভত্তা শাক বলে। তারপর আচ্ছা আচ্ছা, এটা হইতেছে কাকরুল গাছ। ঠিক আছে, দেখেন যে ফুল আসছে এখানে। কাকরুল আসবে কিছুদিনের মধ্যেই। এটা তো বেগুন গাছ বললামই। এইগুলো হচ্ছে পুঁই শাক। নিচে যেগুলো দেখা যাচ্ছে পুঁই শাক। এটা কি গাছ? এগুলো কলা গাছ। তারপরে এইখানে আবার দেখেন, এখানে এই যে কিছু লিচু গাছ দেখা যাচ্ছে। লিচু গাছটা আসলে ঢাইকা রাখছে। এই যে কিছু লিচু দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আমার ছোট মামা। ঠিক আছে, তো উনি খুবই পরিশ্রমী। দেখেন এখানে গোবর রাখা আছে, শুকনো গোবর, ভিজা গোবর, এখানে সবকিছু মিক্সড করে একসাথে শুকিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে তো এই যে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এর আগে আমরা ভালো করে পানি দিয়ে নিয়েছি পুরো ক্ষেতের মধ্যে। এই যে দেখেন পাইপ দেখা যাচ্ছে এখানে, এই যে পাইপের মাধ্যমে আমরা পানি দিয়েছি। এটা কি লাল শাক? এটা হচ্ছে লাল শাক গাছ। লাল শাক, এখানে কচু আছে। তারপর কলা গাছের কথা তো বলছি। এই যে এটা হচ্ছে ধুন্দল। দেখেন কি সুন্দর ধুন্দল আসছে। ঠিক আছে, এগুলা ঢেঁড়স। এটা এটা হচ্ছে ঢেঁড়স গাছ। ঠিক আছে, আচ্ছা। সামনে দেখেন এটা হচ্ছে বরবটি গাছ। আসলে আল্লাহর কি সৃষ্টি, যেই গাছে লাগানো হচ্ছে সেটাতে ফলন আসতেছে। বরবটি গাছ। তারপর এইদিকে তো এগুলো আমরা কি জানি বলছিলাম, ভাট্টা শাক। আর ওই যে উপরে ওটা, আচ্ছা আমরা একটু করল্লা দেখি। এটা হচ্ছে করল্লা গাছ। করল্লা তো খুঁজতেছি, পাচ্ছি না। এই যে দেখেন করল্লা দেখা যাচ্ছে। এগুলো সব মামারাই করেছে। তো ছোট মামাই সব কিছুর পরিচর্যা করে। এটা হচ্ছে ডাঁটা শাক, অনেকে বলে ড্যাঙ্গা আর কি, ড্যাঙ্গা শাক। তারপরে সামনে গেলে হচ্ছে পাট শাক নাকি। এই যে দেখেন গোবর ছিটিয়ে দিতেছে। এই যে এটা হইতেছে পাট শাক। ঠিক আছে, তারপর এটা কি গাছ? ও আচ্ছা,
এই যে এটাও কাঁকরোল গাছ, মরিচ গাছ হচ্ছে ওইদিকে। এটা কি? এই যে এগুলো দেখেন মরিচ গাছ, এই যে দেখেন মরিচ দেখা যাইতেছে, প্রচুর পরিমাণে মরিচ আসছে, এগুলো সবই মরিচ গাছ। এটা হলো আরেক জাতের ডেঙ্গা নাকি? ডেঙ্গা এগুলো একটু, এগুলোর নাম কি? ডেঙ্গা কি জাতের জানো? এটা হলো বুড়ো। ওই যে ওইখানে যে ডেঙ্গাটা ছিল এটা হলো বুড়ো, আর এটা হলো আমন। এটা মনে হয় টবে খেতে পাতলা হয়, ওটা মনে হয় মোটা হয়। আচ্ছা এই জায়গাতে কি লাগাইছো? এই যে এখানে মরিচ লাগানো হয়েছে, এগুলো এখনো বড় হয় নাই। আর এদিকে তো পেঁপে গাছ আছে। এটা কি গাছ? এটাও লিচু গাছ। আবার দেখেন এই যে এখানে চারিদিকে দেখেন, এটা হলো তাল গাছ। এটাও তো তাল গাছ না? আচ্ছা দেখাইতেছি, দেখেন এদিকে আবার তাল গাছ, ওই পাশে হলো বড়ই গাছ। ঠিক আছে, আর তো তারপরে এই যেটা খেজুর গাছ, এইখানে আবার তাল সহ আছে মনে হয়। ক্যামেরাতে দেখা যাবে কি না, ক্যামেরাতে বোঝা যায় না। টমেটো কই? এই যে দেখেন টমেটো গাছে টমেটো আসছে, এরকম সব গাছেই ভালোই ফলন আসছে। আমার লঙ্গি কাঁচা দিয়া লাইগা পড়ছে কাজে। ঠিক আছে, আমরা দুপুর থেকে করতেছি এটা। আর কাঁঠাল গাছ নেই, এটা হলো কাঁঠাল গাছ তোমার। এই দেখেন আর এই যে এখানে যে পুকুরটা দেখতে পারতেছেন, এটা আমার মামাদেরই পুকুর। ও কত জায়গা আছে দেখেন, এই যে পুকুর, এই পুকুরে আবার তারা মাছ চাষও করে। এইখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, রুই, কাতল, মিরকা, তারপরে আরো কি কি নাম আমি তো কিছু জানিও না। এটা আবার হচ্ছে পুকুর পাড়ে, এটা মনে হচ্ছে লাউ গাছ, শীতলাউ, এটা হলো শীতলাউ গাছ। এগুলো কি? এগুলো সবই শীতলাউ দেখা যাচ্ছে। পুদিনা পাতা আছে মনে হইতেছে। এই যে দেখেন আবার লেবু গাছ লাগাইছে, লেবু আসতেছে। এই আর কি ছোট পরিসরে যতটুকু করা যায় আমরা করতেছি। ফাঁকা জায়গায় কৃষি করার চেষ্টা করবেন, শাকসবজি করবেন। মামা সবাইরে বলতেছে যাদেরই সামান্য পরিমাণ ফাঁকা জায়গা, ফাঁকা জমি পড়ে আছে, তারা সেখানে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের শাকসবজি করার জন্য। ফলমূল, শাকসবজি, পুকুর থাকে তাহলে মাছ চাষ করতে পারেন। এগুলো করে আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন। পুষ্টিকর সুস্বাদু, কি কয়, সুস্বাদু খাবার, স্বাস্থ্যকর খাবার পাবেন। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগছে, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।